ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সরকার পতনের পূর্বেই আমাদের অত্র খাগড়াছড়ি জেলার যে একনিষ্ঠ সংবাদকর্মী এবং বস্তুনিষ্ঠ সংবাদকর্মীরা যে সংবাদ উপস্থাপন করেন তাদের মধ্যে আমাদের প্রফুল্ল দাদা একজন অন্যতম ব্যক্তি। উনি এবং ওনার টিম যখন সংবাদ সংগ্রহ করার জন্য গিয়েছেন 4 আগস্ট 2024 তারিখে, তখন সেলিম মার্কেটের সামনেই রাস্তার উপরে ওনার উপরে আসামিরা অর্থাৎ প্রশাসনের নির্দেশে তার দলবলের যে লোকজন আছে তারা তার উপরে অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে তাকে বেধড়ক আহত করেন। মারাত্মক আহত করার ফলে উনি এই মামলাটা করেছেন। এছাড়াও সরকার পতন হলো 5 আগস্টের পরে আমাদের প্রফুল্ল ভাই উনি অনেক বস্তুনিষ্ঠ সংবাদ দুর্নীতি এবং তার দলীয় লোকজনের যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে উনি একাধিক সংবাদ পরিবেশন করেছেন। ওই সংবাদ উপস্থাপনের কারণে তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ফেসবুক আইডি থেকে তাকে হেনস্থা করা হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা এবং মানহানি করার বক্তব্য প্রদান করে ওনার পেশাগত যে জীবনটা আছে সেটাকে ধ্বংস করার পায়তারা করছেন। তৎমোতাবেক উনি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনায় উনি আজকে মামলাটি দায়ের করেছেন। এই মামলাটি আজকে যে মামলাটা দায়ের হয়েছে এই মামলাটি ওসি সদর থানার যিনি ওসি আছেন ওসি স্বয়ং নিজেই এই মামলাটি তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করবেন বলে বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেছে। মামলাটা মূলত উনি স্পেসিফিক করতে পেরেছেন 7 জন এবং আরও 120 জনের মতো এখন তো বেআইনি জনতাবদ্ধ ছিল। তো সবার বিরুদ্ধে তো আর সম্ভব নয়, সেই জন্য উনি আপাতত 7 জনের বিরুদ্ধে মামলাটি করেছেন এবং আরও অজ্ঞাত আছেন 120 জন। এবং তাদের ওনারা যে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে যে ওনার বিরুদ্ধে এবং জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি যিনি আছেন ওনার বিরুদ্ধে যে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর আমরা সরবরাহ করেছি বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য আদেশ প্রদান করেছে।